জাতীয় নির্বাচনে তাদের চরিত্রটা আমাদের জানা আছে। যতগুলো ইলেকশন হয়েছে সবগুলো ভালো হয়েছে। লিমিটেশন থাকে, ব্যক্তির লিমিটেশন থাকে। আসলে আমাদের অত বেশি প্রত্যাশার কিছু নাই। আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান। আমি দোয়া করছি যাতে আমাদের সংগঠনটা অনেক ভালোভাবে এগিয়ে যায়। সিকিউরিটি খুবই সুশৃঙ্খল ছিল। এত বড় বড় পরিচালকরাও এখন কাজ কমিয়ে দিয়েছেন। অভিনেত্রীদের বা শিল্পী ডিরেক্টরদের, নাট্যকারদের যতগুলো ইলেকশন হয়েছে সবগুলো ভালো হয়েছে। না, আমার মনে হয় যে জিতবে সে পারবে, এটার মধ্যে বলার কিছু নেই। যদি সবাই সাহায্য করে, যে জিতে আসবে সে কাজ করতে পারবে, এটাই হলো আমার কথা। আমি আশা করি যে আসবে যে ভালো কাজ করবে। প্রথম কথা, জাতীয় নির্বাচনে তাদের চরিত্রটা আমাদের জানা আছে। এখন এদের চরিত্র আমাকে নতুন করে জানতে হবে, কারণ নতুন কমিটি হচ্ছে। আগের যারা ছিল তাদের মধ্যে কেউ কেউ আছে, তাদের সম্পর্কে জানি। এখন নতুন যারা আসছে তাদের সম্পর্কে আর জেনে নিই, যারা দাঁড়াবে নির্বাচিত হবে জেনে নিই, তারপরে তাদের মূল্যায়ন করব। না, লিমিটেশন তো থাকেই, একটা সংগঠনের লিমিটেশন থাকে, ব্যক্তির লিমিটেশন থাকে। তবে আমার ধারণা যে এ যাবৎকালে যারা আমাদের সংগঠনের সঙ্গে ছিল তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। কেন বললাম কথাটা? যেমন আমি একজন অভিনেতা, যিনি সংগঠনে নির্বাচিত হবেন তিনিও একজন অভিনেতা। তো আমরা তো আমার অভিনয়ের কাজ বাদ দিয়ে সংগঠন চালাই না, কিন্তু যারা নির্বাচিত হবেন বা হন তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেন। তো সেই জন্য অবশ্যই তাদেরকে তো একটা ধন্যবাদ আমাদের দেওয়া দরকার। আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে, অভিনয় বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠন করবেন। না, প্রত্যেক বছরই মোটামুটি আমাদের সংগঠনটা সমৃদ্ধ হয়, আমাদের সংগঠনটা মানে অনেক ভালো কাজ করে, সেটি আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে এবং আমরা আমি দোয়া করছি যাতে আমাদের সংগঠনটা অনেক ভালোভাবে এগিয়ে যায়। বিশেষ প্রত্যাশা হচ্ছে এটি সমৃদ্ধ হোক এবং ভালো ভালো নাটক উপহার দিক এবং যাতে ভালো নাটক হয় সেই প্রক্রিয়াটা যাতে অনেক শক্তভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আসলে আমাদের অত বেশি প্রত্যাশার কিছু নাই। আমাদের সংগঠনটা যেন খুব ভালোভাবে চলে। আমাদের অলরেডি আমি মনে করি মিডিয়া সংশ্লিষ্ট যতগুলো সংগঠন আছেন তার মধ্যে আমাদের অ্যাক্টর সিকিউরিটি খুবই সুশৃঙ্খল ছিল এতদিন পর্যন্ত। আমি বিগত ইতিহাস বলছি, সামনে কি হবে জানি না, তবে এতদিন পর্যন্ত সবচাইতে সুশৃঙ্খল সুসংগঠিত একটা খুব ভালো মানের একটা সংগঠন ছিল। অবশ্যই আসলে হয়েছে কি, আমি শুরুর দিকে এত ভালো ভালো কাজের সাথে জড়িত ছিলাম, তখনকার নাটকের কাহিনী বলেন, মেকিং বলেন, সব কিছুই অসাধারণ ছিল এবং সবাই তখন পরিচালকরা, রাইটাররা মন দিয়ে, আমার মনে হয় যে সবাই যার যার কাজটাতে ডেডিকেশন অনেক বেশি ছিল। এখনও আছে, এখনও অনেকের মধ্যেই সেটা আছে, কিন্তু তখন অনেক বেশি ছিল। তো যে জন্য কাজগুলি না, আর তখন কিন্তু ইউটিউব ছিল না, সবচেয়ে বড় কথা, তখন কাজগুলি এতটাই ভালো হতো যে কোনো ইউটিউব ফেসবুকের প্রচারণা ছাড়াই দর্শকের কাছে সেই জিনিসগুলি পৌঁছে যেত। তার মানে আপনারাই বুঝতে পারছেন সেইগুলি কত ভালো মানের ছিল। আমি অনেক মিস করি, আমার অনেক বড় বড় পরিচালকরাও এখন কাজ কমিয়ে দিয়েছেন। মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, সাগর জাহান ভাই, অনিমেষ আইচ, নুরুল আলম আতিক, মেজবাউদ্দিন সুমন, এরকম ভালো ভালো ডিরেক্টররা কাজ করছেন না। তবে নতুনদের মধ্যে অনেক ভালো আশা জায়গা নিয়ে কাজ করছে।